দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগে মানুষ চাইছে পরিত্রাণ। আদালতে আমরা গিয়েছি। যে মূর্খামি তৃণমূল কংগ্রেস করছে, মুখ্যমন্ত্রী প্রত্যেকবার ধর্ষণকারী কিংবা খুনিদের আড়াল করার চেষ্টা করেছে। কে কবে রাত জেগেছে, কে কবে রাত দখলের প্রোগ্রামে গিয়েছে, এক বিরাট বিপর্যয় ডেকে আনবে। যারা এই খুনের সাথে যুক্ত তাদেরকে ধরার যদি ব্যবস্থা করতেন, সঠিক সময়ে সঠিক লোকদের দিয়ে পোস্টমর্টম করাতেন, সমস্ত কিছু যদি ঠিকঠাক করত, তাহলে আজকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সারা বাংলা জুড়ে শুধু নয়, সারা বিশ্বের বহু স্থানে দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠত না। আমি তো মনে করি যে সমস্ত পুলিশরা এই তথ্য গোপন করার কাজ করেছে, প্রমাণ লোপাটের কাজ করেছে, তাদের কোনো দোষ নেই, তাদের তো কোনো লেনাদেনা নেই। কারণ তারা তো এই খুন করেনি, তারা তো এই ডাক্তার মহিলাকে অত্যাচার করেনি। অতএব তারা যা কিছু করেছে পুলিশ মন্ত্রীর নির্দেশে করেছে। কে সন্দীপ ঘোষ? মমতা ব্যানার্জির কাছে অভিষেক ব্যানার্জির চেয়েও প্রিয় বেশি, যে সন্দীপ ঘোষকে বাঁচাবার জন্য তিনি তার নিজের মুখ্যমন্ত্রিত্বকে বাজি রেখে দিয়েছেন। পার্টির সর্বনাশ হচ্ছে তাও রাজি আছে, সরকার যায় যে অবস্থা তাতেও তিনি রাজি আছে। এত মূল্য একটি সন্দীপ ঘোষের জন্য কেন মমতা ব্যানার্জি দিতে প্রস্তুত ছিলেন? মানুষ চাইছে পরিত্রাণ, ঠিক যেমনি ভাবে সিপিএম এর হাত থেকে পরিত্রাণ চেয়েছিল, ঠিক একইভাবে পরিত্রাণ চাইছে। ঠিক আমি দেখতে পাচ্ছি সিঙ্গুর নন্দীগ্রামে যেভাবে মানুষ রাস্তায় নেমে এসেছিল, সিপিএম সরকারের বিরুদ্ধাচরণ করছিল, এটা তার চেয়েও ভয়ঙ্কর। কারণ নন্দীগ্রাম আন্দোলন সারা দেশ জুড়ে হয়, কিন্তু এই আন্দোলন সারা দেশ জুড়ে হচ্ছে। এই যে অবস্থা, এই অবস্থা আমি মনে করি তৃণমূলের পক্ষে এক বিরাট বিপর্যয় ডেকে আনবে। তাতে যদি তৃণমূল কিছুটা শুধরে যেত তাহলে সমস্যার কিছুটা সমাধান হতে পারত। কিন্তু ওরা ড্যামেজ কন্ট্রোল না করে ওরা কি করছে? লোকজনকে গালি দেওয়া শুরু করেছে। কে রাস্তায় লিখেছে, কে কবে রাত জেগেছে, কে কবে রাত দখলের প্রোগ্রামে গিয়েছে, তার জন্য সব চিঠি পাঠাচ্ছে পুলিশ, দেখে পাঠাচ্ছে, শোকজ করছে, গ্রেপ্তার করছে। কে কোন পোস্ট করেছে, কে কোন ফরওয়ার্ড করেছে, তার জন্য জেল খাটতে হচ্ছে আজকে সাধারণ মানুষকে। আমি মনে করি যে মূর্খামি তৃণমূল কংগ্রেস করছে, এই মূর্খামির ফল তৃণমূল কংগ্রেসকে ভুগতে হবে। তার কারণ এতদিন লড়াইটা ছিল রাজনৈতিক পার্টির সাথে লড়াই, এখন লড়াইটাকে তৃণমূল কংগ্রেস আরো জোরদারভাবে নামিয়ে এনেছে সাধারণ মানুষের বিরুদ্ধে লড়াই। যে কারণে সাধারণ মানুষকে এখন জেল খাটতে হচ্ছে, কোর্টের দরজায় ছুটতে হচ্ছে, পুলিশের ডাকে তাদেরকে ক্লারিফিকেশন দেওয়ার জন্য আসতে হচ্ছে। এই যে শোকজ থেকে শুরু করে জেল খাটানো থেকে শুরু করে, যা সাধারণ মানুষ এবং মহিলারাও সেখানে বাদ যাচ্ছে না, এই যে কাণ্ডটা যেটা ওরা করছে, আমি মনে করি এই ঘটনার এটা একটা বড় আফটার এফেক্ট। দেখুন, স্বাস্থ্য ভবনে তো আমরাই প্রথম গিয়েছি, স্বাস্থ্য ভবন ঘেরাওর কাজ তো প্রথম আমরা করেছি। বাংলায় বন্ধ আমরা ডেকেছি, সেই বন্ধকে মানুষ সমর্থন করেছে। লালবাজার থানায় ঘেরাও কার্যক্রম ওই যেদিন ছাত্ররা নবান্ন চলো করলো সেই দিনই আমরা করেছি ওর প্রতিবাদে। অতএব লাগাতার আমরা 16 দিন ধর্ণা করেছি শ্যামবাজার এবং ডরিনা ক্রসিং মিলিয়ে। আর বিজেপি একমাত্র পার্টি, যে পার্টি এই বিষয়ে যে নীতি দেখিয়েছে, সেই নীতি আমি মনে করি
যে অন্যদের সকলকে এই নীতি আগামী দিন গ্রহণ করা উচিত। পরিষ্কার আমরা বলেছি, ছাত্রদের আন্দোলন আমরা সমর্থন করছি, ডাক্তারদের আন্দোলন আমরা সমর্থন করছি, জুনিয়র ডাক্তারদের আন্দোলন আমরা সমর্থন করছি, রাত দখল আমরা সমর্থন করছি, শঙ্খ বাজানো আমরা সমর্থন করছি। অর্থাৎ যে যেখানে জনগোষ্ঠী আন্দোলনের ডাক দিয়েছে বিজেপি সবটাতে সমর্থন দিয়েছে। এই যে আজকে সিবিআই ইনকোয়ারি হচ্ছে তাতে আমাদের বিশাল অবদান আছে। আদালতে আমরা গিয়েছি, আরো লোকেরাও গিয়েছে, কিন্তু আদালতেও আমরা গিয়েছি। অতএব এই যে ঘটনা, এই ঘটনার শুরু থেকে আর এখনো পর্যন্ত আমরা আছি, সর্বত্র আছি, আর শেষ দেখে আমরা ছাড়বো, এটাই আমাদের প্রতিজ্ঞা। জামিন পাওয়া একটা আইনি প্রক্রিয়া। আপনি দিনের পর দিন কাউকে জেলখানায় আটকে রাখবেন, এটা হতে পারে না। যখন মোটামুটি তথ্য প্রমাণ সমস্ত কিছু এসে যায়, আর এই ব্যক্তি বাইরে গিয়ে কোনো তথ্য প্রমাণ লোপাট করে কিছু সুবিধা করতে পারবে না, তদন্তকারী টিমের কাছে সমস্ত কিছু এসে গেছে, তখনই জামিন পায়। অতএব অনুব্রত মণ্ডল যদি তখন বাইরে বেরোতে পারতো, বা অনুব্রত মণ্ডলের মতো যারা আছে প্রভাবশালী, তারা যদি তখন বেরোতে পারতো, তাহলে তারা প্রভাব খাটিয়ে সমস্ত তথ্য প্রমাণ সাক্ষ্য সবকে নষ্ট করে দিত। কিন্তু যখন সব এজেন্সির কাছে চলে এসছে, তদন্তকারীদের হাতে সব চলে এসছে, এখন তো বিচার প্রক্রিয়া হবে। অতএব সেই কারণে এখন ভেতরে থাকলো কি বাইরে থাকলো ওটা বড় জিনিস নয়। সেই কারণের জন্য জামিন একটি আইনি প্রক্রিয়া। এই আইনি প্রক্রিয়া থেকে কাউকে বঞ্চিত করা যায় না, তাহলে সেটা দেশের আইন লঙ্ঘনে সামিল হয়। অতএব বিচার চলবে, দোষ মুক্ত হয়নি, অনুব্রত মণ্ডলের বিচার চলবে। বিচার অন্তে যে সিদ্ধান্ত হবে সেই ক্ষেত্রে দোষ মুক্তি কি আবার জেল, সেটা তখন দেখা যাবে। তবে অধীর চৌধুরীর নাম ছিল, সে অনেক বেশি মানুষের কাছে পরিচিত ছিল, এইটুকুই সুবিধা তার। কিন্তু লাভটা কি? অধীর চৌধুরী কি যেটুকু যা করতে চাইছিল তা করতে পারছিল? অধীর চৌধুরী তৃণমূলের বিরুদ্ধে লড়তে চায়, দিল্লি ধমক দিয়ে বসিয়ে দিয়েছে। কেন অধীর চৌধুরী চেঞ্জ হয়েছে? তার কারণ অধীর চৌধুরী তৃণমূলের বিরুদ্ধে লড়তে চান, তৃণমূলের বিরুদ্ধে বলতে চান, কিন্তু সোনিয়া গান্ধী রাহুল গান্ধী তৃণমূলকে ছাড়তে চান না, মমতাকে আঁকড়ে ধরে বাঁচতে চান। অতএব সেই কারণে অধীর চৌধুরীর বিদায় হলো। অধীর চৌধুরী যদি মমতা ভজনা প্রথম থেকে করে আসতো, তাহলে দেখতেন এখনো অধীর চৌধুরী প্রেসিডেন্ট থাকে। এবং বিজেপি শাসিত যতগুলো রাজ্য আছে, কোথাও তো মুসলিম সম্প্রদায়ের মানুষ সেখানে অসহায় এমন তো নেই। পশ্চিমবাংলার চেয়ে বেশি নিরাপদ আছে। গুজরাটে মুসলমানরা প্রচুর টাকা রোজগার করছে, এখানে পাঠাচ্ছে। সারা দেশ জুড়ে বিজেপি রাজ্যগুলোতে থেকে মুসলমান সম্প্রদায়ের লোক টাকা রোজগার করে এখানে পাঠাচ্ছে, বাংলায় তাদের সংসার চলছে। বিভিন্ন কাজে এখান থেকে দলে দলে পরিযায়ী শ্রমিক হিসাবে মুসলিমরা ওখানে যাচ্ছে, কাজ করছে, টাকা এখানে নিয়ে এসে তাদের সংসার চালাচ্ছে, কারণ এখানে কাজ নেই। অতএব তারা তো দেখছে বিজেপি শাসিত রাজ্যে সেখানে কোনো ধর্মীয়ভাবে কোনো অত্যাচার নেই। অতএব সেই জিনিসটা মুসলিমদেরও চোখ খুলে দেবে। মমতা ব্যানার্জি নিজে বলেছিলেন, যে গরু দুধ দেয় তার লাথিও খেতে হবে। সেই কারণে আমি মনে করি যে যারা ভোট লুট করছে, যারা মানুষ মারছে, তারা 100% তৃণমূল কংগ্রেসের লোক। অতএব তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি তাদেরকে রক্ষা করবার জন্য রক্ষা কবচ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মুসলিমরা বুঝতে পারছে না, সবাই বুঝতে পারছে। যে কারণে আমি মনে করি হিন্দু মুসলমান ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ এবার বাংলায় পরিবর্তন চাইবে। কেন্দ্রীয় পার্টি পুরো সমর্থন করছে 26-এ, যাতে অন্তত পশ্চিম বাংলায় এই পাপ মুক্ত হয়ে যায়।
এবং আমরা পুরোপুরি আত্মবিশ্বাসী। সেই অনুযায়ী আমরা রণনীতিও তৈরি করতে শুরু করে দিয়েছি, সেই অনুযায়ী আমরা কাজকর্মও শুরু করেছি এবং আমার বিশ্বাস 26-এ এটা হবে। তৃণমূল কংগ্রেসের বিদায়, বিজেপির আগমন, এক নতুন ইতিহাস 26-এ তৈরি হবে। কংগ্রেস সিপিএমের ঝুলিতে খুব একটা কিছু হবে না, ওদের ইতর বিশেষ পরিবর্তন হবে না, কারণ লোক ধরে নিয়েছে যে এই রাজ্যে সিপিএম পুরোপুরি তৃণমূলের সাথে। আর দিল্লিতে তো তৃণমূল সিপিএম কংগ্রেস সব একাকার, তাহলে অতএব সিপিএমকে ভোট দিলে ওই ভোট তো ঘুরে তৃণমূলের পাতেই পড়ছে, লাভটা কি আছে? সেই কারণে এই লড়াইয়ে তো কোনো লাভ নেই, লোক দেখানো লড়াইতে। সেই জন্য মানুষ জানে যে তৃণমূলকে হারাতে হয়, তৃণমূল মুক্ত বাংলা করতে হয়, বিজেপি ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। দেখুন, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য উনি আপাতমস্তক সৎ ব্যক্তি ছিলেন, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু উনি ভুল কিছু ডিসিশনের জন্য উনি মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কারণ সিঙ্গুর নন্দীগ্রাম যে উদ্দেশ্যে উনি করতে চেয়েছিলেন, উদ্দেশ্য সৎ ছিল, উদ্দেশ্য বাংলার পক্ষে মঙ্গলময় ছিল, কিন্তু ওনার প্রসিডিওর মোটেই ঠিক ছিল না। উনি কি করেছিলেন, ক্ষমতার জোরে, গায়ের জোরে, পুলিশের জোরে সব করব, যেটা মমতা ব্যানার্জি আর ওনার মধ্যে এক জিনিস আছে। বুদ্ধদেব ভট্টাচার্য খুব কম মিথ্যে কথা বলতেন, আর মমতা ব্যানার্জি চরম মিথ্যা কথা বলে। মানে মিথ্যুক হিসাবে যদি গিনেস ওয়ার্ল্ড বুকে নাম ওঠানোর ব্যাপার থাকতো, তাহলে প্রথম এবং শেষ মুখ্যমন্ত্রী ওর নামই থাকত। কারণ যে বেমালুম বলল যে আমি পুলিশ কমিশনারকে নিয়ে ওদের পরিবারের মা বাবাকে 10 লাখ টাকা দিতে চেয়েছি, 4 দিন বাদে সে বলছে প্রমাণ আছে, আপনার প্রমাণ দেখাতে পারবেন? আমি এরকম বলিনি কিছু। আর সোশ্যাল মিডিয়ায় প্রমাণ ঘুরছে, এখনো ঘুরছে। তো একবারও তো মুখ্যমন্ত্রী সেটা নিয়ে কোনো টিপ্পণী করেছে যেন আমি বলে ফেলেছিলাম, ওটা আমার খেয়াল ছিল না। না, কারণ মিথ্যার উপর ভিত করেই উনি দাঁড়িয়ে আছেন।